আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বুখারী শরীফ কিতাবুল মাগাজি হাদিস 4141। ক্বালাত আয়েশাতু, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা সাফারান আকরা বাইনা আজওয়াজিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরের ইচ্ছা করতেন, আকরা বাইনা আজওয়াজিহি, স্ত্রীদের মাঝে লটারি করতেন। লটারি বললে আমরা যে স্বাভাবিক লটারি বুঝি এটা না। এই যে বিভিন্ন লটারি ছাড়া হয়, এই লটারি জায়েজ নেই। কিন্তু নবী যে সফরে কোন স্ত্রীকে সাথে নেবেন এই জন্য যে লটারি করতেন এটা জায়েজ আছে। আরবিতে এটাকে বলা হয় কোরা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রথম দিকে এটা আল ইস্তেকসাম বিল আজলাম, তীর নিক্ষেপ করে ভাগ্য নিরূপণের উপর কিয়াস করে নিষেধ করতেন। পরবর্তীতে তিনি জাওয়াজের দিকে রুজু করেছেন। অতএব চার মাযহাবের সকলের মতে এই কোরা এটা জায়েজ আছে। এটা বাংলা তর্জমা লটারি না করলে কোরার অর্থ আমরা কোরাই বলবো, যে কোরা এর মাধ্যমে একাধিক ব্যক্তির ভিতরে একজনকে নির্বাচন করা। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাযা দলিলুন লি মালিক ওয়া শাফি ওয়া আহমদ ওয়া জামাহিরিল উলামা ফিল আমালি বিল কুরআতি ফিল কিসমে বাইনাজ যাওজাত ওয়া ফিল ইতকি ওয়াল ওয়াসায়া ওয়াল কিসমতি ওয়া নাহওয়ি যালিক। এরকম বিভিন্ন ক্ষেত্রে কোরার মাধ্যমে সঠিক ব্যক্তিকে নিরূপণ করা। যেমন দুইজন এক নাম্বার পেয়েছে, এখন দুইজনের রোল তো এক হইতে পারে না, এখানে কি হবে? কোরা। তো এর দলিল রয়েছে কোরআনে কারীমের মধ্যে। তিনজন নবী তারা এই কোরা ব্যবহার করেছেন। এক হলো হযরতে ইউনুস আলাইহিস সালাম, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। কোরআন শরীফে বলা হয়েছে যে যখন তিনি নৌকায় আরোহণ করলেন, তুফান আসলো, নৌকায় যা যাত্রী আছে তাতে ডুবে যাবে। এখন তার ভিতরে কিছু লোককে ফেলে দিতে হবে, তাহলে বাকিরা বাঁচবে। এখন কাদেরকে ফালানো হবে? কোরা দেওয়া হলো, লটারি দেওয়া হলো, যাদের নাম আসবে তাদেরকে নৌকা থেকে ফেলে দেওয়া হবে। তো ইউনুস আলাইহিস সালাম ওই কোরায় যাদের নাম আসছে তাদের মধ্যে ছিলেন। তো তিনি নিজে নিজেই যখন নাম আসছে তার, তখন নৌকা থেকে সাগরে ঝাঁপিয়ে পড়লেন। অনুরূপভাবে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি কোরা দিয়েছিলেন।
ওমা কুনতা লাদাইহিম ইজ ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম, মরিয়মের দায়িত্ব কে গ্রহণ করবেন, এটি নিয়ে যখন ইখতিলাফ হলো, সকলেই চাচ্ছে, তখন তারা সমুদ্রে নদীতে গিয়ে তাদের কলমগুলো, যেই কলম দিয়ে তাওরাত লিখত, তাদের যে কিতাব লিখত, সেগুলো নিক্ষেপ করলো। তো যার কলম ভেসে উঠবে সেই দায়িত্ব পাবে। জাকারিয়া আলাইহিস সালাম এই দায়িত্ব প্রাপ্ত হয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরা করেছেন। যেমন এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে সফরের সময় নবীজি স্ত্রীদের মাঝে কোরা এর ব্যবস্থা করতেন। আইয়ুহুন্না খারাজা সাহমুহা খারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআহু, যার নাম কোরায় আসতো তাকে নিয়ে নবীজি সফর করতেন, সফরে বের হতেন। অনুরূপভাবে হাদিসের মধ্যে আসছে যে যদি তোমরা জানতে আজান দেওয়ার কি ফজিলত এবং প্রথম কাতারে নামাজ পড়ার কি ফজিলত, অতঃপর যদি সবাই এই কাজ করতে চাইতো, তখন এই দায়িত্ব কাকে দেওয়া হবে সেটা কোরা বা লটারি ছাড়া নির্ধারণ করা সম্ভব না হতো, তাহলে তোমরা সেই লটারি দিয়ে তারপরে আজানের দায়িত্ব নিতে চাইতে, প্রথম কাতারে নামাজ পড়তে চাইতে। লাউ ইয়ালামুন নাসু মাহফিল আজানে ওয়াসফিল আউয়াল সুম্মা লা ইয়াজিদুনা ইল্লা আন ইস্তাহিমু আলাইহি লাস্তাহামু। হাদিস। অতএব কোরা শরীয়তে জায়েজ, কিন্তু আল ইস্তিকসামু বিল আজলাম, তীর দ্বারা যে জাহিলিয়াতের যুগে ভাগ্য নিরূপণ করা হতো বা বর্তমান যুগে যে বিভিন্ন লটারি করা হয়, 5 টাকা 10 টাকার লটারিতে 10 লাখ টাকার গাড়ি পায়, টেলিভিশন পায়, ফ্রিজ পায়, এগুলো নিষিদ্ধ লটারি। তো যাই হোক, এখান থেকে এই মাসলাটা এসেছে। ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাআকরা বাইনানা ফি গাজওয়াতিন গাজাহা, কোনো এক গাজওয়া, এটা হলো গাজওয়াতুল মুরাইসি বা গাজওয়ায়ে বানিল মুস্তালিক। এই যুদ্ধের প্রেক্ষাপটে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্ত্রীদের ভিতরে লটারির ব্যবস্থা করলেন। ফাখারাজা ফিহা সাহমি, সেখানে আমার নাম আসলো। অতএব আয়েশা সিদ্দিকা বলেন যে এই সফরে ফাখারাজতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। বাদামা উনজিলাল হিজাবু, এই ঘটনা হিজাব বা পর্দার বিধান নাজিল হওয়ার পর। পর্দার বিধান নাজিল হয়েছিল কখন? যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, তারপরে তার বিবাহের প্রেক্ষাপটেই এই হিজাবের বিধান এসেছিল। অতএব বুঝে গেল যে যায়নাব বিনতে জাহাশ এর সাথে নবীজের বিবাহ হওয়ার পরে এই পর্দার হুকুম যখন নাজিল হয়েছে, তারপরে এই ঘটনা ঘটেছিল। ফাকুন্তু উহমালু ফি হাউদাজি, আয়েশা সিদ্দিকা বলেন, আমাকে হাওদার ভিতরে বহন করা হতো। হাওদা হুয়া মারকাবুম মিন মারাকিবে নিসাইল আরব, এটা
আরব মহিলাদের বাহন ইবারাতুন আন মাহমালিন লাহু কুব্বাতুন তুস্তারু বিল আকমিশাতি ওয়া নাহবিহা। এটা এমন একটা বাহন যেটা পর্দা দিয়ে ঢাকা থাকে, চারপাশে পর্দা টানানো থাকে। ইউজাউ আলা জহরিল বাঈর, উটের পিঠের উপরে এটাকে রাখা হয়। তারকাবুহুন নিসা, যার উপরে মহিলারা আরোহণ করে থাকে। লিয়াকুনা আস্তারা লাহুন্না ইনদা সাফার, যাতে সফরের ভিতরে পর্দার মধ্যে তারা থাকতে পারে। মিনাল আইনে ওয়া শামসে ওয়াল আজা, যাতে করে সূর্যের আলো থেকে তারা রক্ষা পায় বা মানুষের দৃষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। এজন্য এভাবে একটা কাঠের ছোট ঘরের মতো থাকতো, পাশে পর্দা টানানো থাকতো, এটা উটের পিঠের উপরে রাখা হতো, মহিলারা তার মধ্যে বসতো। তো ওই হাওদা সহ তাকে বহন করা হতো। উট যখন থামতো, লোক ছিল তারা ওই হাওদা নিয়ে তার ভিতরে আয়েশা সিদ্দিকা থাকতেন, কিছুটা পালকির মতো। আমাদের দেশে যে একসময় পালকি ছিল এরকম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাঁবু, সেই তাঁবুর পাশে নিয়ে রেখে দেওয়া হতো, সেখান থেকে বের হয়ে তিনি তাঁবুর ভিতরে যাইতেন। যেহেতু পর্দা নাজিল হয়েছিল, এই জন্য এভাবে পর্দার এহতেমাম করা হতো। ফাকুন্তু উহমালু ফি হাওদাজি ওয়া উনজালু ফিহি, আমাকে বহন করা হতো, অর্থাৎ উটের উপরে সওয়ার করানো হতো এই হাওদায় বহন করে, আবার সেখান থেকে নামানো হতো এই হাওদার মধ্যে। এমন না যে ওটা হাওদা উটের পিঠেই থাকতো, লোক উঠতো আবার নামতো, না, হাওদা সহ উঠানো হইতো আবার নামানো হইতো। ফাসিরনা, আমরা সফর করলাম। হাত্তা ইজা ফারাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গাজওয়াতিহি তিলকা, এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত যুদ্ধ থেকে যখন অবসর গ্রহণ করলেন, যুদ্ধ শেষ হয়ে গেল। ওয়া কাফালা আয় রাজা, তিনি যুদ্ধ থেকে ফিরে আসছিলেন। দানাওনা মিনাল মদিনাতে কাফিলিনা আয় রাজিঈনা, আমরা মদিনার কাছে এসে গিয়েছিলাম প্রত্যাবর্তন এর পথে, অর্থাৎ ফিরে আসতে আসতে একেবারে মদিনার কাছে এসে গিয়েছিলাম। আজানা লাইলাতান বির রাহিল, তখন কোনো এক রাত্রে তিনি প্রস্থান করার ঘোষণা দিয়ে দিলেন। আজানা, এলান করা, রাহিল মানে হলো প্রস্থান। আজানা মিনাল ইজানে ওয়া মিনাত তাজিনে, কালাহুল কারমানি। ওয়াকাল ওয়ায়ুকালু আজানা বিল মাদ্দে ওয়া তাখফিফে, আজানা বা আজানা দুইভাবেই বলা হয়। কোরআন শরীফে আল্লাহ বলছেন সূরা আম্বিয়া, ফাকুল আযানতুকুম আলা সাওয়া, ফাকুমতু হিনা আযানু বির রাহিল, মানুষেরা যখন প্রস্থানের জন্য ঘোষণা দিয়ে দিল, তখন আমি উঠে দাঁড়ালাম। ফা মাসাইতু, আমি চললাম। হাত্তা জাওয়াজতুল জাইশা, এমনকি সেনাবাহিনীর অতিক্রম করে গেলাম। মানে কাজায় হাজাতের জন্য দূরে যেতে হবে, এজন্য সেনাবাহিনী যত দূর ছিল এদেরকে অতিক্রম করে আমি দূরে চলে গেলাম। দূরে গিয়ে কাজায় হাজাত করলাম। ফালাম্মা কজাইতু শানি, যখন আমি আমার কাজ শেষ করলাম। আকবালতু ইলা রাহলি, আমি আমার
বাহনের দিকে ফিরে আসলাম। ফালামাস্তু সাদরি, এই সময় আমার হাত বুকের উপরে পড়ল। ফাইজা ইকদুনলি মিন জাজঈ জাফারিন কদ ইনকাতা, দেখি যে আমার যে একটা পাথরের হাড় ছিল গলায়, সেটা খুলে পড়ে গেছে, ছিঁড়ে গেছে। জাজঈ জাফার, আল জাজউ হাজারুন, এটা এক ধরনের পাথর। মানসুবুন লি মাউজিন বিল ইয়ামান ইউকালু লাহু জাফার, এই পাথরকে নিসবত করা হয়েছে জায়গার প্রতি। ইয়ামানের একটা জায়গার নাম হলো জাফার। তো এই জাফারের যে পাথর ছিল, সেই পাথর দ্বারা নির্মিত একটা মালা আমার গলায় ছিল। ওয়া তুরওয়া জিজউন, অন্য রেওয়ায়েতে জাজউন না বিল কাসরে জিজউন আসছে। ওয়াহুয়া আল খারজু, এর অর্থ ছোট পাথর। ওয়ালা শাক্কা আন্না হামলাহু আলাইহি আওলা, কেউ কেউ বলছেন যে এই অর্থই এখানে গ্রহণ করা আওলা হবে। ওয়ায়ুমকিনুল জামউ বিল কওলি বিআন্নাহা হিজারাতুন কারীমা ওয়া লাআল্লাহা নাওউম মিনাল আকিক, তো দুইটাই সম্ভব যে এটা পাথর ছিল এবং এটা ওই যে মালার যে দানা, এটা ছিল পাথরের নির্মিত ছিল। এটা সম্ভবত আকিক পাথর ছিল। আকিক পাথর কয়েক প্রকার আছে, এটা এক ধরনের আকিক পাথর ছিল। ওয়ারাদা ফি বাদির রিওয়ায়াত আন্নাল ইকদাল মুলতামাস মিকদারুহু ইসনাই আশারা দিরহামান, যেই হারটি হারিয়ে গিয়েছিল এটি আয়েশা সিদ্দিকার নিজের ছিল না, এটা তার বোন আসমা থেকে ধার নিয়েছিলেন এবং এইটার মূল্য ছিল 12 দিরহাম, কম না। একটা মালার মূল্য 12 দিরহাম হওয়া এটা অনেক বেশি। তো ফাইজা ইকদুন মানে হার, কিসের তৈরি? মিন জাজঈ জাফার, জাফার এলাকার পাথর দ্বারা নির্মিত। জাফার হলো ইয়ামানের একটা এলাকা, অর্থাৎ এটা এক ধরনের আকিক পাথর ছিল। আয়েশা সিদ্দিকার হাওদাজ বহন করতেন যারা, তাদের নাম উল্লেখ করা হয় নাই, তবে তিনি যে উটে সওয়ার হতেন, সেই উট যিনি চালাতেন তার নাম উল্লেখ করা হয়েছে। তার নাম ছিল আবু মুয়াইহিবা, কেউ কেউ বলছেন আবু মাওহুবা। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আজাদকৃত গোলাম ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারজে মউতের সময়ের যে হাদিস বর্ণনা করেছেন যে নবীজি ইন্তেকালের পূর্বে একদিন জান্নাতুল বাকিতে গিয়েছিলেন, সাথে এই আবু মাওহিবা বা মুয়াইহিবা তিনি ছিলেন, সেই হাদিস উনি রিওয়ায়াত করেছেন। তিনি নবীজির আজাদকৃত গোলাম ছিলেন। তো আয়েশার দিকে বলতেছেন যে আমার সেই গলার হাড়টি গলায় বুকের উপর হাত দিয়ে দেখি যে সেটি ছিঁড়ে গেছে। ফারাজাতু ফালতামাস্তু ইকদি, আমি ফিরে গেলাম যেখানে কাজায় হাজাত করেছিলাম, সেখানে গিয়ে আমার হাড় আমি খুঁজতে লাগলাম। ফাহাবাসানি ইবতিগাউহু আয় তলাবুহু, সেই হাড় অন্বেষণ আমাকে আটকে রাখলো। আয়েশা সিদ্দিকা এই কাজটা করলেন কেন?
তার কি এতটুকু বুদ্ধি ছিল না যে এখন রওনা দেওয়ার জন্য ঘোষণা করা হয়েছে, অতএব আমি ইস্তেঞ্জার জন্য যাইতেছি, আমি তো কাফেলা মিস করব, তারা তো চলে যাবে। তিনি যদিও যেতে হয় কাজায়ে হাজাতের জন্য, তিনি তো বলে যাবেন যে আমি কাজায়ে হাজাতের জন্য যাচ্ছি, তাহলে তার জন্য কাফেলা অপেক্ষা করবে, কিন্তু তিনি কাউকে না বলে একা চলে গেলেন। এর কারণ হলো আয়েশা সিদ্দিকা বলেছেন, ওয়াকিদির রিওয়ায়াতে উল্লেখ আছে, আয়েশা সিদ্দিকা বলেছেন যে ওয়াকুনতু আজুন্নু আন্নাল কওমা লাউ লাবিসু শাহরান লাম ইয়াবআসু বাঈরি হাত্তা আকুনা ফি হাউদাজি, যে এটা আমার ধারণা ছিল যে এখানে যদি 1 মাসও অপেক্ষা করা লাগে, আমি আমার হাওদার মধ্যে না ওঠা পর্যন্ত আমার উটকে চালানো হবে না, এটা আমার ধারণা ছিল। আমি না আসলে কি আমার উট যাবে, আমাকে খোঁজা হবে, এই জন্য আমি আর কাউকে বলি নাই। কিন্তু সমস্যা হয়ে গেছে যে উনি এত ওজন ছিলেন গায়ে যে হাওদার ভিতরে থাকলেও বোঝা যাইতো না আছেন কি না, না থাকলেও পার্থক্য বোঝা যাইতো না। থাকার না থাকার মধ্যে যে হাওদার ওজনের পার্থক্য হতো, এটা খুব সামান্য, যারা বহন করত তারা পার্থক্য বুঝতো না, মানে এত হালকা পাতলা ছিলেন। এই জন্য ওনার চিন্তায় ভুল হয়ে গেছে, উনি যেভাবে কল্পনা করছেন সেভাবে হয় নাই। قالت وأقبل الرهط الذين كانوا يرحلوني, যারা আমার এই হাওদাকে বহন করে নিয়ে উটের উপরে উঠিয়ে দিত, নামাইতো, তারা আসলো। ইউরাহিলুনা আই ইয়াজআলুনা রাহলা আলাল বাঈর, উটের উপরে বাহনকে স্থাপন করা। তারা আসলো, ফাহতামালু হাওদাজি, তারা আমার হাওদাকে বহন করে উটের পিঠে নিয়ে গেল, উটের পিঠে স্থাপন করলো। ফারাহালুহু আলা বাঈরি, বহন করলো, এরপরে আমার উটের উপরে এটাকে স্থাপন করলো। আল্লাজি কুন্তু আরকাবু আলাইহি, যেই বাহনে আমি সওয়ার হতাম। ওয়াহুম ইয়াহসিবুনা আন্নি ফিহি, তারা ধারণা করেছিল যে আমি হাওদার মধ্যে আছি। এটা কেন ধারণা করলো? একজন মানুষ ভিতরে আছেন আর নাই এই পার্থক্য তার ধরতে পারে না, এটা তো মানুষের বুঝে আসে না। এই জন্য উনি ব্যাখ্যা করে দিয়েছেন, ওয়াকানান নিসাউ ইজ্জাকা খেফাফান, এখনকার মতো সেই সময়ের মহিলারা ভারী ছিল না, তারা খুব হালকা পাতলা ছিল। লাম ইয়াহবুলনা, তারা ভারী হয় নাই, সেই সময়ের মহিলারা ওজনওয়ালা হয় নাই। পরবর্তীতে তাদের ওজন হয়েছিল, অর্থাৎ তারা খুব হালকা, অল্প খাওয়া দাওয়া করতেন, যার কারণে শরীরও হালকা ছিল। ইয়াহবুলনা, কেউ কেউ এটাকে পড়েছেন ইউহাব্বালনা, আই লাম ইয়াকসুর লাহমুহুন্না মিনাস সামান ফায়াসকুলনা, অর্থাৎ শরীরে গোশত চর্বি এটা অধিক হওয়ার কারণে ওজন বেড়ে যাওয়া। তো তখন পর্যন্ত মহিলারা মোটা হয় নাই, তাদের শরীরে ওজন ছিল কম। এর থেকে আসে আল মুহবাল, অর্থ আল কাসিরুল লাহাম আর সাকিলুল হারাকাতে মিনাস সেমান, বেশি চর্বি থাকার কারণে লড়াচড়া করতে পারে না, স্বাস্থ্য মোটা হয়ে যায়, তাকে বলা হয়। যেমন বুখারী শরীফের এক রেওয়ায়েতে এখানে লাম ইয়াহবুলনা এর পরিবর্তে শব্দ আসছে লাম ইয়াসকুলনা, তাহলে এটা রেওয়ায়েত বিল মানা হয়েছে।
ওয়ালাম ইয়াগশাহুন্নাল লাহমু, এবং গোশত তাদেরকে আবৃত করে নাই, অর্থাৎ তাদের শরীরে খুব বেশি গোশত ছিল না। গোশত তো হাড়ের উপরে থাকে। ফাকাসাউনাল ইজামা লাহমা, হাড্ডির উপরে আল্লাহ গোশত চড়িয়ে দিয়েছেন। তো তাদের হাড্ডির উপরে এভাবে গোশত তখনও চড়ে নাই, হাড্ডি দেখা যাইতো, ধরলে পরে হাড্ডি পাওয়া যাইত। আমাদের শরীরে তো হাড্ডি পাওয়া যায় না, হাড্ডি এর উপরে গোশত হাড্ডিকে আবৃত করে রাখে। এটা ছিল কারণ। ফালাম ইয়াস্তানকিরিল কওমু খিফাতাল হাউদাজ হিনা রফাউহু ওয়া হামালুহু, এই জন্য যারা এই হাওদা বহন করত, যখন তারা এটাকে উত্তোলন করলো, বহন করলো, তখন লাম ইয়াস্তানকির, তারা এটাকে অপরিচিত মনে করে নাই। অর্থাৎ আগে যেরকম আমাকে বহন করছে, এখন তার থেকে ভিন্ন কিছু তারা অনুভব করে নাই, আগের মতোই তাদের কাছে মনে হয়েছে। এর ভিতরে যে লোক নাই, ওজন কমে গেছে, এটা তারা পার্থক্য করতে পারে নাই। ওয়াকুন্তু জারিয়াতান হাদিসাতাস সিন্নি, আয়েশা সিদ্দিকা বলেন যে আমি ছিলাম জারিয়াতান হাদিসাতাস সিন্নি, অল্প বয়সী বালিকা। আমার বয়স তখন কত হবে? নবীজি মদিনা শরীফে আসার পরে, বদর যুদ্ধের পরে আয়েশা সিদ্দিকাকে ঘরে তুলে আনছেন, তখন বয়স ছিল 9 বছর। এরপরে এই যুদ্ধ হয়েছিল, 3টে কওল আছে, তার ভিতরে সবচেয়ে কম হলো 4th হিজরি, আর বেশি হলো 6ষ্ঠ হিজরি। যদি 4th হিজরি ধরা হয় তাহলে 9 আর 4 কত? 11 বছর, 13 বছর। অথবা যদি 6 ধরা হয় তাহলে 15 বছর। তাহলে সর্বোচ্চ তার বয়স ছিল তখন কত? 15 বছর। এই কথাটা তিনি এই জন্য বলছেন যে আমি যে কারো কাছে না বলে এভাবে কাজায়ে হাজাতের জন্য গেলাম, এরপরে আবার হার যখন হারিয়ে গেছে, আমি কাউকে না জানাইয়া সেটার খোঁজের জন্য গেলাম, তো এটা আমি করেছিলাম যে আমার অভিজ্ঞতা ছিল না, যেহেতু আমার বয়স কম ছিল। পরবর্তীতে অভিজ্ঞতা হয়েছিল, এরকম এক সফরে আরও একবার এরকম তার গলার হার হারিয়ে গিয়েছিল, তখন আর তিনি এই ভুল করেন নাই। তখন নবীজিকে তিনি জানিয়েছিলেন, নবীজি সমস্ত কাফেলাকে যাত্রা বিরতি করতে বললেন। লাইসা মাআহুম মাউন ওয়া লাইসু আলা মাইন ওয়া লাইসা মাআহুম মাউন, সেখানে তাদের সাথেও কোনো পানি ছিল না, এবং সেখানে পানির কোনো ব্যবস্থাও ছিল না, কূপ ছিল না। তারপরে সেখানে তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছিল, তো সেখানেও গলার হার হারিয়ে ফেলেছিলেন, কিন্তু তিনি এই ভুল আর তখন করেন নাই, তখন নবীজিকে তিনি জানিয়েছিলেন। ফাবাসুল জামালা ফাসারু, এরপরে তারা তাদের উটগুলোকে হাঁকিয়ে নিয়ে গেল এবং সফর শুরু করে দিল। ওয়া ওয়াজাত্তু ইকদি বাদামাস্তামাররাল জাইশ, সেনাবাহিনী যখন প্রস্থান করলো, চলে গেল, তখন আমি আমার হার খুঁজে পেলাম। ফাজিতু মানাজিলাহুম, তো এই সেনাবাহিনীর অবস্থান স্থান যেখানে ছিল আমি সেখানে ফিরে আসলাম। ওয়ালাইসা বিহা মিনহুম দাইন ওয়ালা মুজিব, কিন্তু সেখানে কোনো আহ্বানকারী বা আহ্বানের জবাব দেওয়ার মতো কেউ ছিল না, অর্থাৎ কোনো লোক ছিল না, ডাকার মতো বা ডাকে সাড়া দেওয়ার মতো কেউ সেখানে ছিল না। ফাতায়াম্মামতু মানজিলি আল্লাজি কুনতু বিহি, তখন আমি তায়াম্মামতু আয় কাসাত্তু, আমি যেই জায়গায় অবস্থান করতেছিলাম সেই জায়গায় আবার ফিরে গেলাম, সেই জায়গার ইরাদা করলাম, অর্থাৎ সেই জায়গায় আমি চলে গেলাম।
ওয়া জানান্তু আন্নাহুম সায়াফকিদুনি ফায়ারজিউনা ইলাইয়া, আমার ধারণা হয়েছিল যে আমি যদি এখন তাদের খোঁজ করার জন্য দৌড়াইতে থাকি, রাতে অন্ধকারে আমি পথ হারিয়ে ফেলব, আমিও তাদেরকে খুঁজে পাবো না, তারাও আর আমাকে খুঁজে পাবে না। তার চেয়ে বরং আমি যেখানে ছিলাম সেখানেই থাকি, যখন আমাকে তারা খুঁজে পাবে না তখন অবশ্যই আমার আসবে। ফা বাইনা আনা জালেসাতুন ফি মানজিলি, আমার অবস্থান স্থলে আমি বসা, মনে করো কি অবস্থা যে মরুভূমির মধ্যে কাফেলার সব লোক চলে গেছে, একা একটা ছোট্ট বয়সের মহিলা, চারদিকে অন্ধকার, এখানে হিংস্র জন্তু জানোয়ার থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে, শত্রুর ডাকাত আসতে পারে, এরকম ভয় ভীতি নিয়ে তিনি একাকী বসে আছেন। গালাবাতনি আইনি, এই সময় আমার চোখে ঘুম প্রবল হয়ে গেল। ফানিমতু, আমি ঘুমিয়ে পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই যে ঘুম দিয়েছিলেন, এটা কি ঘুম ছিল? হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই কয়েকটা ইহতিমাল বলেছেন। এক হলো আইয়াকুনা ইয়াহতামিলু আইয়াকুনা সাবাবুন নওমে শিদ্দাতাল গাম্মিল্লাযী হাসালা লাহা ফি তিলকাল হালা। একটা হলো গাম আর একটা হলো হাম, আল হাম্মু ওয়াল গাম্মু। দুইটার অর্থ হলো দুশ্চিন্তা, তবে পার্থক্য হলো এই যে আল গাম্মু বলা হয় কোনো বিপদ বা মুসিবত যখন এসে যায় তখন যে দুশ্চিন্তা হয় সেটাকে বলা হয় গম। যেমন কারো ছেলে মারা গেছে বা কোনো বিপদ ঘটছে, ঘরে আগুন লাগছে, এখন যে দুশ্চিন্তা তার মধ্যে আসছে এটাকে বলা হয় কি? গম। আর হাম বলা হয় হুয়া তাওয়াক্কু মা ইউকরাহু, এখনো আসে না, সামনে আসতে পারে, ভবিষ্যতে কোনো বিপদ আসতে পারে, এর যে দুশ্চিন্তা এটাকে বলা হয় কি? হাম। যেমন শত্রু আক্রমণ করতে পারে, যুদ্ধ হইতে পারে, মহামারী লাগতে পারে, ফসল নষ্ট হয়ে যেতে পারে, এত নম্বর সংকেত দেওয়া হয়েছে, বিরাট বন্যা হইতে পারে, এরকম যে বিভিন্ন দুশ্চিন্তা, ভবিষ্যতে কোনো বিপদ আসার যে দুশ্চিন্তা, এটাকে বলা হয় কি? হাম। তো এই দুই দুশ্চিন্তার মধ্যে পার্থক্য হলো এই, যখন মানুষের গাম হয় তখন ঘুম আসে, যে বিরাট বিপদ আসছে, বিপদ সংঘটিত হয়ে গেছে, তখন দুশ্চিন্তায় কি আসে? ঘুম আসে। আর হাম যেটা ভবিষ্যতে আসবে, এই দুশ্চিন্তা যখন আসে তখন ঘুম দূর হয়ে যায়। এটা বলতেছে ওয়ামিন শানিল গাম্মে গালাবাতুন নাওম, গাম বা ঘটে যাওয়া ঘটনার কারণে যে দুশ্চিন্তা, এর শান হলো যে এর কারণে নাওম গালেব হয়। বিখিলাফিল হাম্মে ওহুয়া তাওয়াক্কু মা ইউকরাহু ফাইন্নাহু ইয়াক্তাজি সাহার। আর যেটা হাম, ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে এই জন্য দুশ্চিন্তা, এর স্বভাব হলো যে এটা মানুষের ঘুমকে দূর করে দেয়। অর্থাৎ বিপদ তো ঘটেই গেছে, অতএব এটা হাম ছিল না, এটা ছিল কি? গম। আর গমের স্বভাব হলো ঘুম আসা, সেই জন্য তার ঘুম গালেব আসলো, তিনি ঘুমিয়ে পড়লেন। অথবা আও লিমা ওয়াকা মিন বারদি সাহারে লাহা মা রুতুবাতি বাদানিহা, যে মানে কাফেলা সফর করে শেষ রাত্রে,
যখন প্রকৃতি ঠান্ডা হয়ে যায়। তো গরম দূর হয়ে গেছে, ঠান্ডা আসছে, ভোররাত্রের ঘুমটা খুব মজাদার হয়, এই জন্য ওনার ঘুম আসতে পারে। তৃতীয় এহতেমাল বলেছেন যে আও আন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা লাতাফা বিহা ফাআলকা আলাইহা আন-নাওম লিতাস্তারিহা মিন ওয়াহশাতিল ইনফিরাদ ফিল বারিয়াতি বিল-লাইল। বললাম যে এই মরুভূমির ভিতরে একজন একাকী মহিলা, সাথে কোনো লোক নেই, শত্রুর ভয়, আরও কত রকমের ভয়। তো এই সমস্ত ভয় থেকে তাকে আল্লাহ রব্বুল আলামিন মুক্ত রাখার জন্য তার প্রতি দয়া করে তাকে ঘুম দিয়েছেন, যে ঘুমিয়ে থাকো। ঘুমাইলে কোনো ভয় থাকে? তো এই ভয় থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাকে ঘুম দিয়েছিলেন। ওয়াকানা সফওয়ান ইবনুল মুআত্তাল আস-সুলামি সুম্মা যাকওয়ানি মিন ওয়ারাইল জাইশ। এদিকে সেনাবাহিনীর পিছনে সফওয়ান ইবনুল মুআত্তাল আস-সুলামি তিনি দায়িত্ব পালন করতেছিলেন। এভাবে প্রত্যেক বাহিনীতে পিছনে একজন লোক রাখা হয়। লিয়ানজুরা মান সাকাতা লাহু শাইউন ইয়াতিহি বিহি। সে দেখে যে কোনো মানুষ কোনো কিছু ফেলে গেল কিনা, সেটা সে কুড়িয়ে নিয়ে আসে। কারণ রাত্রে কাফেলা যখন সফর করে, এরকম তো বাতিও ছিল না, মালামাল গুছিয়ে তারা যে রওনা হয়ে যায়, কোনো কিছু ওখানে থেকে যেতে পারে। এই জন্য পিছনের মঞ্জিলে একজন লোক রাখা হয়। সে দিনের বেলা এসে দেখে যে এখানে রাত্রে কাফেলা ছিল, কোনো কিছু রেখে গেছে কিনা, এগুলো কুড়িয়ে নিয়ে আসে। এই দায়িত্ব যে পালন করে তাকে বলা হয় সাকা। এটা অনেক সময় একজন থাকে, অনেক সময় একাধিকও থাকে। তো এই বাহিনীর সাকা ছিলেন সফওয়ান ইবনুল মুআত্তাল। ফাআসবাহা ইনদা মানজিলি। আয়েশা সিদ্দিকা বলেন, আমি যেখানে অবস্থান করছিলাম, সফওয়ান সকালবেলা এখানে এসে উপনীত হলেন। ফারাআ সাওয়াদা ইনসানিন নাইমিন। তিনি একজন ঘুমন্ত মানুষের আকৃতি দেখতে পেলেন। সাওয়াদ আয় শখস অর্থাৎ বডি, দেহ দেখতে পেলেন, যে একজন মানুষ ঘুমিয়ে আছে এটা দেখা যাচ্ছে। ফারাফানি, তিনি আমাকে চিনে ফেললেন। হিনা রাআনি, যখন আমাকে তিনি দেখলেন। ওয়াকানা রাআনি ক্বাবলাল হিজাব, তিনি পর্দা নাজিল হওয়ার আগে, পর্দার বিধান আসার আগে আমাকে দেখেছেন, যার কারণে পর্দার উপর থেকেও আমাকে দেখে তিনি চিনে ফেলেছেন। ফাস্তাইকাজতু বিইস্তিরজাইহি, সফওয়ানের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের শব্দে আমার ঘুম ভাঙল। সকাল হয়ে গেছে কিন্তু ঘুম ভাঙে নাই, আল্লাহ তাকে লম্বা ঘুম দিচ্ছেন। তো সফওয়ান এসে দেখেন যে সব কাফেলা চলে গেছে, আয়েশা সিদ্দিকা একা এখানে পড়ে আছে, ঘুমাইতেছে। বুঝতে পারছেন কোনো বিপদ ঘটছে, যে তাকে ফেলে চলে গেছে কাফেলা। তখন তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ বলার একটা কারণ হলো যে আয়েশা সিদ্দিকার উপরে যে বিপদ এসেছে, এজন্য তিনি ইন্না লিল্লাহ পড়েছেন। তো বিপদের সময় ইন্না লিল্লাহ পড়তে হয়। আমরা মনে করি যে মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ পড়তে হয়, না, যে কোনো বিপদ আসলেই এই দোয়া পড়তে হয়। অথবা তিনি ইন্না লিল্লাহ পড়েছিলেন তাকে ঘুম থেকে জাগানোর জন্য। যেহেতু পর্দা নাজিল হয়েছে, এজন্য তিনি তার সাথে কথা বলবেন না। তো কথা না বলে তাকে কিভাবে জাগানো যায়, এজন্য তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একসাথে বিপদের দোয়াও পড়া হয়ে গেল, আওয়াজ শুনে তিনি সজাগ হয়ে গেলেন। হিনা আরাফানি, যখন আমাকে তিনি চিনতে পারলেন, তখন ইন্না লিল্লাহ পড়লেন
এই শব্দে আমি ইস্তাইকাজতু জাগ্রত হয়ে গেলাম। জাগ্রত হয়েই ফাখাম্মারতু ওয়াজহি বিজিলবাবি, জিলবাব লম্বা চাদরকে বলা হয় মা ইউতাগাত্তা বিহিল ইনসান, যার দ্বারা পুরা মানুষ তার দেহকে আবৃত করে, এরকম বড় চাদর বা লুঙ্গিকে বলা হয় জিলবাব। আয়েশা সিদ্দিকা বলেন ফাখাম্মারতু ওয়াজহি বিজিলবাবি, আমি জাগ্রত হয়েই আমার চাদর দিয়ে আমার চেহারাকে আবৃত করে ফেললাম। কেন? যেহেতু পর্দার বিধান নাজিল হয়েছে, এজন্য সাফওয়ান ইবনে মুআত্তাল তিনি আজনবী মানুষ, তাকে চেহারা দেখানো যাবে না, এজন্য আমার চেহারাকে আমি কাপড় দিয়ে চাদর দিয়ে ঢেকে ফেললাম। হাযা দলিলুন ওয়াজিহুন আলা আন্নাল ওয়াজহা মিনাল আওরাত, চেহারা পর্দার অন্তর্গত কিনা এটা নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে। আধুনিক যুগের আলেমরা ফতোয়া দিয়েছেন যে চেহারা, মহিলাদের চেহারা এটা পর্দার অন্তর্গত না, অতএব বোরকা পরে চেহারা বাইর করে সারা দুনিয়ায় ঘুরতে পারবে, তাতে পর্দার লঙ্ঘন হবে না। কিন্তু তাহকিক কথা হলো চেহারা পর্দার অন্তর্গত কিনা। চেহারা পর্দার অন্তর্গত, শুধুমাত্র 2 চোখ খোলা রাখতে পারবে রাস্তায় চলার জন্য, বাকি সমস্ত শরীর, হাত পা মাথা সব আবৃত রাখতে হবে। এটা হলো মহিলাদের পর্দা। এমনকি বাজ ওলামা ইকরাম তো বলছেন যে 2 চোখও খোলা রাখতে পারবে না, 1 চোখ খোলা রাখতে পারবে, কারণ রাস্তা দেখার জন্য 1 চোখই যথেষ্ট। এই জন্য আগের যুগে বোরকা বানানো হতো, এই পুরা বোরকা দিয়ে শরীর আবৃত রাখা হতো, চোখের এইখানে একটা ছিদ্র থাক, 2টা না, 1 চোখ দিয়ে রাস্তা দেখে সে চলতে পারত। এটা শরীর পর্দা। আর এখন যে বোরকা বানানো হয় এটা বডির সাথে ফিটিং থাকে, শরীরের আকৃতি বোঝা যায় এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এখানে বিভিন্ন রকমের ডিজাইন লাগানো হয় আর চেহারা খোলা রাখা হয়। এগুলো দ্বারা সবই হবে, কিন্তু পর্দা আদায় হবে না, এতে কোনো পর্দা হয় না। তো এই মাসলা এখানে আমরা আলোচনা করব না। শায়েখ আব্দুর রহমান আল আরিফি, ডক্টর আব্দুর রহমান আল আরিফি, উনি এই মাসলার উপরে 20টি দলিল পেশ করেছেন। ওনার এক মুহাজারার ভিতরে উনি 20টি দলিল পেশ করেছেন যে নারীর চেহারা পর্দার অন্তর্গত, তার পক্ষে 20টি হাদিস থেকে দলিল পেশ করেছেন। তার ভিতরে এটা একটা বললাম, এরকম আরও বহু দলিল রয়েছে। তার কথা বললাম এই জন্য, যেহেতু এখন মানুষ সৌদি আরবের মাসলা দেয় যে সৌদি আরবে মহিলারা চেহারা ঢাকে না, কিন্তু এই কথা ঠিক না। মুহাক্কিক উলামায়ে কেরাম যারা সৌদি আরবের মুফতি, তাদের ফতোয়া হলো চেহারা ঢেকে রাখতে হবে। এই জন্য এই যে মহিলা পুলিশ আছে মসজিদে নববীতে, মসজিদে হারামে, গেটে চেয়ার দিয়ে বসা থাকে, তাদের কিচ্ছু দেখা যায় না শরীরে, হাতে মোজা, পায়ে মোজা এবং পুরো চেহারা ঢাকা থাকে, শুধু চোখ খোলা থাকে। এভাবে তারা ডিউটি পালন করে, পুলিশের দায়িত্ব পালন করে। আমাদের দেশেও তো মহিলা পুলিশ আছে না? তো সেই মহিলা পুলিশের পোশাক আর পুরুষ পুলিশের পোশাকের কোনো পার্থক্য আছে? কিন্তু সেখানে মহিলা পুলিশ আছে, কিন্তু পুলিশদের পর্দা আছে। অতএব সৌদি আরবের দোহাই দেওয়ার কোনো উপায় নেই। এটা হলো যারা আধুনিক, ইসলামকে আধুনিক করতে চায়, তারা এই মাসলা খুঁজে বের করেছে। যাই হোক, এই মাসলার উপর ইখতিলাফ আছে, দালায়েল আছে, এটা সব মাসলাই আছে, কিন্তু মুফতাবিহি কওল এবং রাজেহ কওল হলো যে নারীদের চেহারা এটা পর্দার অন্তর্গত।
ওয়াল্লাহি মা তাকাল্লামনা বিকালিমাতিন ওয়ালা সামিআতু মিনহু কালিমাতান গায়রা ইস্তিরজাইহি। আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর কসম, আমরা একটা শব্দ উচ্চারণ করি নাই, দুইজনে কোনো কথা বলি নাই। ওয়ালা সামিআতু মিনহু কালিমাতান, আর আমিও তার সাথে কোনো কথা বলি নাই, আর তার থেকে কোনো কথা আমিও শুনি নাই। গায়রা ইস্তিরজাইহি, সে যে ইন্না লিল্লাহ পড়ছে এই শব্দ ছাড়া তার মুখ থেকেও আমি কোনো শব্দ শুনি নাই বা আমিও কোনো কথা বলি নাই। ওয়া হাওয়া, হাওয়া আই আসরা, খুব দ্রুত সাফওয়ান হাত্তা আনাখা রাহিলাতাহু। হাওয়া হাওয়াল ইনসানু ইজা সাকাতা মিন উলুবিন, বলা হয় যে উপর থেকে যদি কেউ ঝাঁপ দিয়ে নিচে পড়ে, এটাকে বলা হয় কি? হাওয়া। ওয়াল মুরাদু আন্নাহু নাজালা মিন বাঈরিহি আজালান সারিয়ান, তিনি উপর থেকে মানুষ যেভাবে ঝাঁপ দিয়ে পড়ে এভাবে আমাকে দেখে ইন্নালিল্লাহ পড়লেন এবং তার উট থেকে দ্রুত লাফিয়ে পড়লেন। হাত্তা আনাখা রাহিলাতাহু, এরপরে তিনি তার উটকে বসাইলেন। ফাওয়াতিয়া আলা ইয়াদিহা, সামনের যে পা এটাকে বলা হয়েছে ইয়াদ। তো বাহন যে উট ছিল সেই উটের যে সামনের পা, সেই সামনের পাকে জমিনের সাথে তিনি লাগিয়ে দিলেন। আয় ওয়াতিয়া সাফওয়ানু ইয়াদার রাহিলাতে লিয়াসহালা রুকুবা আলাইহা ফালা ইয়াকুনু ইহতিয়াজুন ইলা মুসাআদা। তো সাফওয়ান বাহনের মানে উটের সামনের পাকে মাটির সাথে লাগিয়ে দিলেন, যাতে করে উটে আরোহণ করতে গিয়ে কারো সাহায্যের প্রয়োজন না হয়। ফাকুমতু ইলাইহা ফা রাকিবতুহা, আমি উঠে গিয়ে উটের উপরে উঠে বসলাম, সাওয়ার হলাম। ফান্তালাকা ইয়াকুদু বির রাহিলা, তিনি আমার বাহনকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। কাদা ইয়াকুদু আর সাকা ইয়াসুকু, এর পার্থক্য হলো এই, কাদা ইয়াকুদু হলো যে সামনে থেকে কোনো বস্তুকে টেনে নিয়ে যাওয়া, আর সাকা ইয়াসুকু মানে পিছন থেকে কোনো বস্তুকে হাঁকিয়ে নিয়ে যাওয়া। যেমন ছাগল, এটা কি করতে হবে? গলায় রশি বাঁধা তারপরে সামনে থেকে টানতে হইবে। দেখো না, ছাগলে গলায় রশি বাঁধা তারপরে সামনে থেকে টানে আর ছাগল যায়। এই যে এটাকে বলে কি? কাদা। আর গরুর রাখাল কি সামনে আড়ে না, গরুর রাখাল থাকে পিছনে, পিছন থেকে সে এক পাল গরু হাঁকিয়ে নিয়ে যায়, এটাকে বলে কি? সাকা। এর থেকে আসছে, বলে না কায়েদ, কায়েদ সাহেব হুজুর, কায়েদ হলো যে জাতিকে এভাবে মানে সামনে থেকে টেনে নিয়ে যায়। অর্থাৎ জাতি হলো ছাগলের মতো, এদের গলায় রশি বেঁধে এরপরে টান্না এদেরকে পরিচালনা করে, এই হইল কি? কায়েদ। জাতি সামনে আগাইতে চায় না, এদেরকে গলায় রশি বেঁধে এরপরে এদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা হলো কায়েদের দায়িত্ব। আর সায়েক বলা হয় যে পিছন থেকে হাঁকিয়ে নিয়ে যায়। এর থেকে গাড়ির ড্রাইভারকে বলা হয় কি? সায়েক। সে গাড়ির উপরে সাওয়ার হয়ে গাড়ি চালায়। এরকম যদি হইতো যে গাড়িতে রশি বেঁধে সামনে থেকে টানতে হইবে, গাড়ি এভাবে চালানো হয়, যখন ইঞ্জিন বিকল হয়ে যায় তখন এটা করা হয়। তো গাড়ির হলো সায়েক,
পিছন থেকে না, গাড়ির উপরে বসে চালাইলে ওটাকে সায়েক বলা হয়, কিন্তু সামনে থেকে যদি টেনে নেওয়া হয় এটাকে বলা হয় কায়েদ। তো সাফওয়ান আয়েশা সিদ্দিকাকে উটে চড়ানোর পরে তিনি কি উটের পিছন থেকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছিলেন না উটের সামনে ছিলেন? উনি উটের সামনে ছিলেন, উটের রশি ধরে টানতেছিলেন। তাহলে আয়েশা সিদ্দিকার দিকে তাকানোর তার কোনো সুযোগ ছিল না। এইভাবে তিনি উটকে টেনে নিয়ে যাচ্ছিলেন। হাত্তা আতাইনাল জাইশা, এভাবে করে আমরা সেনাবাহিনীর কাছে পৌঁছলাম। মুগিরিনা ফি নাহরিজ জহিরাতে, এই অবস্থায় যে কাফেলা প্রচণ্ড দুপুরের প্রচণ্ড রোদের মধ্যে ছিল। মুগিরিনা, আল মুগিরু আন নাজিলু ফি ওয়াক্তিল ওয়াগরা, ওয়াগরা এর সময় অবতীর্ণ হওয়া। ওয়াগরা কি? আল ওয়াগরাতু শিদ্দাতুল হার, প্রচণ্ড গরমকে বলা হয়। আর নাহরুজ জহিরা আয় ওয়াক্তুল কায়েলা ওয়া শিদ্দাতুল হার, কাইলুলার সময় দুপুরে এবং প্রচণ্ড গরমের সময়। ওয়াকিলা নাহরু কুল্লি শাইইন আউয়ালাহু, প্রত্যেক বস্তুর শুরুর অংশকে বলা হয় নাহার। এর থেকে বলা হয় নুহুর আয় আওয়া ইলু শুহুর, নুহুর বলা হয় মাসের প্রথমকে। তো প্রত্যেক বস্তুর শুরু অংশকে বলা হয় কি? নাহার। তাহলে শব্দটা দেখো, মুগিরিনা আয় নাজিলিনা ওয়াক্তাল ওয়াগরাতে আয় ওয়াক্তা শিদ্দাতিল হাররে ফি নাহরে জহিরাতে আয় ফি আউয়ালে জহিরাতে, দুপুরের প্রথম ভাগে প্রচণ্ড গরমের মধ্যে যখন তারা ছিল কাফেলা, সেই সময় আমরা গিয়ে কাফেলার সাথে মিলিত হলাম। আয়েশা সিদ্দিকার ভাষা এবং শব্দ চয়ন দেখো, উনি কত সহজভাবে বলতে পারতেন যে হাত্তা ওয়াসালনা ইলাল জাইশে ফি ওয়াক্তে জহিরত, কিন্তু বলছে কি মুগিরিনা ফি নাহরিজ জহিরত ওয়াহুম নুজুলুন, দুপুরের সময় যখন প্রচণ্ড গরম হয়ে যায় কাফেলা যাত্রা বিরতি দিয়ে তাঁবু গেড়ে তারা বিশ্রাম নেয়, দুপুরে চলাচল হয় না। ওয়াহুম নুজুলুন, তারা সকলে অবস্থান করছিলেন, যাত্রা করছিলেন না। কয়ালাত, আয়েশা সিদ্দিকা বলেন, ফাহালাকা মান হালাকা, অতঃপর যাদের ধ্বংস হওয়ার তারা ধ্বংস হলো। আয়েশা সিদ্দিকা যখন এভাবে আসছিলেন তখন মুনাফিকদের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি হইল যে এইটা দিয়ে তো একটা কাহিনী বানানো যায়, যে একজন মহিলা একজন পুরুষ তারা যে এরকম একাকী আসছে, এটা দিয়ে একটা কাহিনী বানানো যায়। আয়েশা সিদ্দিকা বলেন, ফাহালাকা মান হালাকা, যাদের ধ্বংস হওয়ার তারা ধ্বংস হলো। ওয়াকানাল্লাযী তাওয়াল্লা কিবরাল ইফকে, আর এই অপবাদের ঘটনার বড় দায়িত্ব যে গ্রহণ করেছিল সে ছিল আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাইসুল মুনাফিকিন, সে এই অপবাদের ঘটনার মূল দায়িত্ব গ্রহণ করেছিল। ক্বালা উরওয়া উখবিরতু আন্নাহু কানা ইউশাউ ওয়া ইউতাহাদ্দাসু বিহি ইনদাহু ফায়ুকিরুহু। উরওয়া বলেন,
যে আমাকে এই মর্মে হাদিস শোনানো হয়েছে যে আন্নাহু আব্দুল্লাহ ইবনে উবাই কানা ইউশাউ ওয়া ইউতাহাদ্দাসু বিহি ইনদাহু, এই অপবাদের ঘটনা প্রচার করা হতো, আলোচনা করা হতো তার কাছে। ফা ইউকিররুহু, তিনি মুখে কিছু বলতেন না, শুধু সম্মতি জানাইতেন। ওয়া ইয়াস্তামিউহু, ফা ইউকিররুহু ওয়া ইয়াস্তামিউহু, এবং তিনি শুনতে চাইতেন যে কি ঘটনা বলো দেহি, মানুষের থেকে আরও জিজ্ঞাসা করে শুনতে চাইতেন। ওয়া ইয়াস্তাউশিহি, ইয়াস্তাউশিহি আই ইয়াস্তাখরিজুহু বিল বাহসি আনহু, সে খুঁজে খুঁজে বের করত ঘটনা। ওয়াকালা উরওয়া আয়জান, উরওয়া আরও বলেন, লাম ইউসাম্মা মিন আহলিল ইফকে আয়জান ইল্লা হাসান ইবনু সাবিত ওয়া মিস্তাহ ইবনু উসাসা ওয়া হামনাতু বিনতু জাহশিন ফি নাসিন আখরিনা লা ইলমা লি বিহিম। এই অপবাদের ঘটনায় যাদের নাম উল্লেখ করা হয়েছে, যারা এই ঘটনা প্রচারের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, তাদের ভিতরে নাম রয়েছে হাসান ইবনে সাবেত, মিস্তাহ ইবনে উসাসা, হামনা বিনতে জাহাশ এবং আরও কিছু লোক যাদের নাম আমার জানা নেই। তবে তারা খুব বড় দল ছিল না। গৈরা আন্নাহুম উসবা, যে তাদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে উসবা, মানে ছোট দল, তারা খুব বড় দল ছিলেন না। কামা ক্বাল আল্লাহু তাআলা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্না কিবরা যালিকা, আচ্ছা এখানে নেই, কামা ক্বাল আল্লাহু তাআলা আয়াত এখানে উল্লেখ করা হয় নাই। আল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, যারা ইফকের ঘটনা নিয়ে এসেছে তারা তোমাদের মধ্যে একটি ছোট দল। এখানে হাসান ইবনে সাবেত তাদের অন্তর্গত ছিলেন কিনা এই ব্যাপারে ইখতিলাফ হয়েছে। অনেকে বলেছেন যে হাসান ইবনে সাবেত এই অপবাদ প্রচারকারীদের অন্তর্গত ছিলেন না, কিন্তু তাহকিক কথা হলো যে তিনি অংশগ্রহণ করেছিলেন, পরবর্তীতে তাকে হাদ কায়েম করা হয়েছে, তওবা করেছেন, এটি তাহকিক কথা। তবে অনেকে তার এই ঘটনায় জড়িত না থাকার কথা বলেছেন। তবে এদের ভিতরে একমাত্র আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে হদ প্রয়োগ করা হয় নাই, বাকিদেরকে হদ প্রয়োগ করা হয়েছিল। কারণ হলো কি, এক নম্বর কারণ হলো লিয়ান্নাল হাদ্দা কাফারাতুন, হদটা গুনার কাফারা, কিন্তু সেটা কাদের জন্য? মুমিনদের জন্য, কিন্তু কাফেরের জন্য হদ কাফারা না। তো এই জন্য বলছে ওয়ালাইসা মিন আহলিহা, সে তো কাফারার আহাল না, এজন্য তাকে হদ প্রয়োগ করে কোনো লাভ নেই, এজন্য করা হয় নাই। ওয়াকিলা লিয়ান্নাহু লাম তুকাম আলাইহিল বাইয়িনাতু বিযালিক, অথবা তার ব্যাপারে কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি, কারণ সে প্রমাণ গোপন রেখে এই কাজ করছিল। সে আগেই বুঝতে পারছিল যে আয়াত নাজিল হয়ে যাবে, তখন সমস্যা, এজন্য নিজে কোনো সাউন্ড করে নাই বা তার থেকে এরকম কোনো শব্দ আসে নাই, সে অন্যদের দ্বারা এগুলো বলাইছে। ওয়াইন্না কিবরা যালিকা ইউকালু লাহু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল,
তাদের ভিতরে বড়টার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ক্বালা উরওয়া কানাত আয়েশা তাকরাহু আন ইউসাব্বা ইনদাহা হাসান। আয়েশা সিদ্দিকা অপছন্দ করতেন তার কাছে হাসানকে গালি দেওয়া হোক, অর্থাৎ তার উপস্থিতিতে হাসানকে কেউ গালি দেউক, এটা আয়েশা সিদ্দিকা পছন্দ করতেন না। অথচ সে তার বিরুদ্ধে অপবাদ দিয়েছে, এত সত্ত্বেও হাসানকে কেউ খারাপ বলুক, এটা আয়েশা পছন্দ করতেন না। ওয়া তাকুলু, আয়েশা সিদ্দিকা বলতেন, ইন্নাহুল্লাযী ক্বালা ফাইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি লিইরদি মুহাম্মাদিন মিনকুম ওয়াকাউন, যে সে আমার বিরুদ্ধে যা বলুক, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতার মাধ্যমে সে সেভ করেছে কাফেরদের হাত থেকে। তো কানাত আয়েশা তাকরাহু, আয়েশা হাসানের কবিতা, হাসান কবিতা বলেছেন ফাইন্না আবি, কেননা আমার পিতা, ওয়া ওয়ালিদাহু, এবং তার পিতা অর্থাৎ আমার পিতার পিতা, ওয়া ইরদি, এবং আমার সম্মান, লিইরদি মুহাম্মাদিন মিনকুম ওয়াকাউন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার জন্য ঢালস্বরূপ। ওয়াকাউন এর অর্থ হল মা ইয়াত্তাকি বিহিন নাস, যার দ্বারা মানুষ সেফ হয়, যার দ্বারা প্রতিরোধ সৃষ্টি করতে পারে। ক্বালাত আয়েশা ফাকাদিমনাল মদিনা, আয়েশা সিদ্দিকা বলেন এরপরে আমরা মদিনা শরীফে আসলাম। ফাশতাকাইতু হিনা কাদিমতু শাহরান, মদিনা শরীফে আসার পরে আমি 1 মাস যাবৎ অসুস্থ হয়ে পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছিলেন এই জন্য যে অসুস্থতার কারণে তিনি ঘরে ছিলেন, যার কারণে তার কাছে এই সংবাদ পৌঁছে নাই। এটা তো 1 মাসের মতো লম্বা সময় ছিল, যার কারণে যদি ঘটনা প্রচার হওয়ার প্রথম পর্যায়ে আয়েশা সিদ্দিকা জানতেন, তাহলে এই দীর্ঘ 1 মাস তার কি অবস্থা হতো। এজন্য ঘটনা প্রচার হচ্ছে কিন্তু তিনি জানতেছেন না, মাত্র কয়েকদিন আগে তিনি জানতে পারছেন, 3 দিন আগে, যে এরকম ঘটনা মানুষ বলতেছে। এরপরে তো তিনি অসুস্থ হয়ে পড়লেন, আরও বেশি খাওয়া দাওয়া বন্ধ, কান্নাকাটি করতেছেন। এরপরে কোরআনের আয়াত নাজিল হল। তো এটা যদি প্রথম থেকেই তাকে জানানো হতো, তাহলে তাকে দীর্ঘদিন এই যে পরিস্থিতি এর মোকাবেলা করতে হতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত যে মদিনায় ফিরে আসার পরেই তিনি অসুস্থ হয়ে পড়লেন, ঘরে থাকলেন, এই ঘটনা তার কাছে আসে নাই। ওয়ান্নাসু ইউফিদুনা ফি কওলে আসহাবিল ইফকে, আর মানুষেরা এই অপবাদ প্রচারকারীদের কথা নিয়ে আলোচনা করতেছিল। ইউফিদুনা আই ইয়াতাহাদ্দাসুনা ওয়া ইউনশিরুনা ফি কওলে আসহাবিল ইফকে আই মা ক্বালা আসহাবুল ইফকে ফি শানি। এই অপবাদকারীরা আমার ব্যাপারে যে কথা বলেছিল, এগুলো নিয়ে মানুষ আলোচনা করতেছিল, প্রচার করতেছিল। ওয়ালা আশউরু বিশাইইম মিন যালিক, আমি এর কিছুই অনুভব করতে পারি নাই যে এত কিছু হয়ে যাচ্ছে, প্রচার করা হচ্ছে, আমি তার কিছুই টের পাই নাই। তো থাকে পর্যন্ত। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।